মামনি, আজকে কি রান্না করেছো? আজকে আজকে ডাল আর আলুর চোখা করেছি। তুমি কি ডাল আর আলুর চোখার বাইরে কিছু রান্না করতে পারো না? একটু ভালো কিছু তো মানুষ রান্না করে। পারি তো, তাহলে ঠিক আছে, আজকে আমি তোমাকে ভালো একটা রান্না করে খাওয়াবো। প্লিজ খাওয়াও, খুব খিদে পেয়েছে, চট জলদি একটা কিছু রান্না করে খাওয়াও প্লিজ। এটা কি? এটা ভেটকি মাছ। তুমি কিভাবে রান্না করবে? দেখো আমি কিভাবে করি। এই যে ভেটকি মাছ লেবু দিয়ে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। আচ্ছা, বুঝেছো? এবার একে একে এর মধ্যে যা যা দেওয়ার আমি দেবো, তুমি একটু দেখো। চামচ জিরে বাটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা, এবার দিলাম একটু কাজু বাদাম আর পোস্ত বাটা। এটা আমি ড্রাই করে পেস্ট করেছি। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য আর একটু দেব। এটা যে যার পরিমাণ মতন দেবে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর তোমরাও মাছের পিস যেরকম নেবে সেই পরিমাণে মশলা দেবে, ঠিক আছে? আমি এটা এখন ম্যারিনেট করে নেব। মামনি, ম্যারিনেশনে এত সুন্দর দেখতে লাগছে, না জানি খেতে কত টেস্টি না হবে। এখনই দেখে মনে হচ্ছে ভাত দিয়ে খেয়ে ফেলি। হ্যাঁ, কালারটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে। সেটাই তো বলছি, মনে হচ্ছে যেন মাখা ভাপা রান্না হয়ে গেছে। হ্যাঁ, এবার কি করবে? এখনো দেরি আছে। এটা কলা পাতায় সুন্দর করে গুছিয়ে নিতে হবে, ভাজ ভাজ করে। আচ্ছা মা, কলা পাতা নিয়ে আয় তো। কেন কিন্তু কলা পাতাগুলো এরকম কেন? কলা পাতাগুলি একটু গ্যাসে ছেঁকে নিয়েছি, না হলে তো নরম হবে না। দেখো কত সফট হয়ে গেছে, দেখেছো? তোমরাও যারা এরকম কলার পাতায় কোনো পাতুরি করবে, তখন পাতাটা গ্যাসে ছেঁকে নেবে, একদম সফট হয়ে যাবে। দেখো, এবার দেখো কি করছি। মাছটা পাতার উপর দিলাম, একটু গ্রেভি দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা, এরকম পাতাটা এরকম ধরবো, একটা এরকম ভাঁজ দিয়ে এই, এবার এই এই পাতাটা কেমন ভাঁজ করেছি দেখেছো? এবার এরকম সুতোটা এরকম ধরে এরকম পেঁচাবে। তুমি যেরকম ধরে আছো না, এরকম কেউ ধরলে ভালো হয়। আচ্ছা মামনি, এই যে তুমি সুতোটা দিয়ে এটাকে মুড়ে দিচ্ছ না, সুতোটাকেও খেয়ে নেবো এর সাথে? না, সুতোটা ফেলে দেবেন না। পাতা ভেজে পাতাটাও ফেলে দেবে। নরম করেছি তো যাতে ছিঁড়ে না যায় পাতাটা। সো পাতুরি প্যাকিং কমপ্লিট। এবার প্যাকিং এর পরে কি করতে হবে যেটা মামনি বলবে। আর আমিও কিন্তু প্যাকিং করতে করতে কিভাবে কোনটা কখন দিতে হবে এটা আমিও মামনির থেকে শিখে গেছি। এবার তোমরাও শিখবে, তোমরাও বাড়িতে ট্রাই করবে। চলো এবার কি করবে? এটা লোহার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে আমি ভেজে নেব। এবার আমি কিচেন চিমনিটা অন করে নিই। তো গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে। পাতুরি যখন আমি ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব আমি। এবার আমি গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো। দেখো, ভাজা হয়ে গেলেই কিন্তু একদম খাবার রেডি, আর খেতে সুন্দর হবে। সবাই বানাবে, বানিয়ে খাবে, দেখবে দারুণ দারুণ লাগে খেতে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ও
তুমি ভাত নিয়ে বসো, আমি তোমাকে দিচ্ছি। পেলে বসো। খুব খিদে পেয়েছিল। এই দেখো রেডি হয়ে গেছে। Yes! বাহ, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। এত দেখো। তাড়াতাড়ি এত শর্ট টাইমে যখন বানিয়েছি পাতাগুলি শক্ত নরম ছিল। এই দেখো, দেখেছো গন্ধটা, দেখেছো গন্ধটা, দেখেছো? এই দেখো। হ্যাঁ, মন থেকে তো আর ইচ্ছা নেই মনে হয়। কি সফট হয়েছে মামনি মাছটা। খেয়ে দেখো আগে। মা, সেন্টটা কিন্তু সুন্দর হয়েছে। কি ভালো খেতে হয়েছে সত্যি? সত্যি খাও। ভালো হয়েছে না মামনি। মনে হচ্ছে পুরো ভাতটা এই দিয়ে খাওয়া যাবে। আমি মাছ পছন্দ করি না, কিন্তু এত সুন্দরভাবে রান্না করলে কি আবার। তুমি একবার খেয়ে রাখো। তাহলে আমি এর পাশে আসি। নিজের রান্না নিজেও একটু টেস্ট করো। ও, হেভি খেতে হয়েছে। দারুণ, তোমরাও কিন্তু দারুণ। টেস্ট করবে বাড়িতে। কি অসাধারণ খেতে হয়েছে।